সারা খাতা জুড়ে শুধুই আঁকিবুকি। আঁকিবুকি মানে কিন্তু গাছ, পাখি, ফুল এইসব নয়। না না, বাড়িঘর, পাহাড়, নদী, নৌকা এসবও নয়। আঁকিবুকি মানে শুধুই স্ট্রেট লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, ট্রায়াঙ্গল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গল, সার্কেল, আপওয়ার্ড হাফ সার্কেল, ডাউনওয়ার্ড হাফ সার্কেল, রাইটওয়ার্ড হাফ সার্কেল, লেফটওয়ার্ড হাফ সার্কেল। কী যে আঁকাই তা আমি নিজেই জানি না। তবে এগুলো হচ্ছে আঁকার অ আ ক খ। সৌর্যের স্যার সৌর্যকে এই জিনিসগুলোই বারংবার বাড়িতে প্র্যাকটিস করাতে বলেছেন। ওর এই সব জিনিসে হাতটা পেকে গেলে এই সব বেসিক শেপসের সাহায্য নিয়ে ও খুব সহজেই আঁকতে পারবে। কেজি ওয়ানের হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল দুটোতেই কিন্তু শুধু কালারিং নেই, ড্রয়িং প্লাস কালারিং আছে। সুতরাং নিজে আঁকতে শেখাটা খুব জরুরি, কারণ পরবর্তীকালে আফটার ক্লাস 4 ওকে কিন্তু জিওগ্রাফির আঁকা, ফিজিক্সের আঁকা, কেমিস্ট্রির আঁকা, বায়োলজির আঁকা নিজেই করতে হবে। যদিও সেটা ড্রয়িং নয়, সেটা কপিং, কিন্তু আলটিমেটলি ওকে কিন্তু দেখে আঁকাটা শিখতেই হবে। চোখের মাপ, হাতের মাপ, আন্দাজ এই জিনিসগুলো না থাকলে সেটা করা পসিবল নয়। তাই একদম ছোট থেকেই একেবারে বেসিক অ আ ক খর মতো করেই হাতে ধরে ওকে এই আঁকাগুলো শেখানো হচ্ছে। আজকে সকালবেলায় বসে গেছে, স্যার ওকে এগুলো বাড়িতে করতে দিয়ে যাননি, আমাকেই বলে গেছেন এগুলো প্র্যাকটিস করাতে, একটা আইডিয়া দিয়ে গেছেন। তাই সৌর্য এখানে স্ল্যান্টিং লাইন প্র্যাকটিস করছে। ফার্স্ট টাইম প্র্যাকটিস করছে তো, তাই আমার কাছে বারংবার জিজ্ঞাসা করছে যে কি করে করব, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। এই সব জিনিসগুলো করা হয়ে গেলে শুধুমাত্র আউটলাইনগুলো ও ক্রেয়ন দিয়ে কালার করবে। আর একদম বেসিকের ক্ষেত্রে আমার মনে হয় টিচারের মতামত নিয়েই শেখানো উচিত। সৌর্য যে নিয়মে শিখছে সেটা সৌর্যের কাছে ঠিক, আবার আপনারাও যে নিয়মে বাচ্চাদের শেখাচ্ছেন সেটাও ঠিক। যার যার বাচ্চা তার তার প্যারেন্টিং, সেখানে জাজমেন্টাল না হওয়াই ভালো, সেটাই আমার মনে হয়। কারণ আলটিমেটলি যার যার বাচ্চা বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে তার তার বাবা মাকেই তো ভাত জোগাবে। সুতরাং প্রত্যেক বাবা মাই চেষ্টা করবে যে তার বাচ্চাকে একটা ভালো কেরিয়ার দিতে, যাতে ভবিষ্যৎটা নিজেদেরও ভালো হয়, বাচ্চারও ভালো হয়। বাচ্চার ভালো হওয়ার পেছনে তো নিজেদের ভালোটাও কোথাও সুপ্তভাবে লুকিয়ে আছে। তাই অন্যের বাচ্চার ক্ষেত্রে কমেন্ট করে জাজমেন্টাল না হওয়ার থেকে নিজের বাচ্চা কতটা ভালো করলো সেটা দেখাই আমার মনে হয় সব থেকে ভালো। কারণ আলটিমেটলি বড় হয়ে সৌর্য আপনাকে নয় আমাকেই ভাত জোগাবে। পরবর্তীকালে আমি রোগে ভুগলে সৌর্য আমাকেই হসপিটালে দেবে, আমারই ডায়ালিসিসের খরচ জোগাবে। সুতরাং আমার বাচ্চা কীভাবে কী করছে সেটা আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। সেই জন্যেই বলছি ভিডিওর মধ্যে কোনো রকম নেগেটিভ কমেন্ট কিন্তু আমি সহ্য করব না বা এন্টারটেন করব না। আপনারা যদি পারেন পজিটিভ কমেন্ট করবেন, আর যদি মনে হয় এটা আপনাদের কমেন্ট করার যোগ্য ভিডিও নয়, জাস্ট স্কিপ ইট।